আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভ রমজান। এই তো ইফতারের আগে দেখতেই পাচ্ছেন আমি কতটা বিজি থাকি, অনেক বিজি থাকি, অনেক অনেক। সো আমি কিন্তু এই বিজির কারণে আমি অনেক ভিডিও নিতে পারি না, যতটুকু নেওয়ার ততটুকুই নিয়েছি। এতে দেখতেই পাচ্ছেন আমি ইফতারের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আজ আমি ইফতারের সব কিছুর পাশাপাশি দুধ সেমাই রাখবো, বাচ্চারা খেতে চেয়েছে। এই তো এখানে আমি 1.5 লিটার দুধ জাল করে নিচ্ছি, আর এই তো দিয়ে দিচ্ছি চিনি, একটুখানি লবণ দিয়েছি। তারপরে তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, অনেক ঘন করে জাল করে নিব। আর এদিকে পাশের চুলায় কিন্তু আমি এই তো ঘি দিয়ে দিলাম। এখানে আমি সেমাইটা ভেজে নিব। ঘিয়ের সেমাই ভেজে নিলে কিন্তু অনেক টেস্ট হয়, সেমাই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি লম্বা সাইজের চিকন সেমাইটা নিয়েছি। আর দুধ সেমাইয়ের জন্য এই সেমাইটাই কিন্তু পারফেক্ট, অনেক সুস্বাদু হয় এই সেমাই দিয়ে দুধ সেমাই রান্না করলে। যাই হোক, এই তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সেমাইগুলো। তো সেমাইগুলো ভাজার সময় পড়ে যাচ্ছিল, একটা চামচ দিয়ে হচ্ছিল না খুন্তি দিয়ে। সো আমি 2টা দিয়ে আমি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে একদম লো আঁচে ভেজে নিতে হবে। আর আগুন কিন্তু জোরে দিলে সেমাইটা পুড়া যাবে, তখন খেতে ভালো লাগবে না, গন্ধ করবে। এই তো আমি সুন্দরভাবে একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভেজে নিচ্ছি। সেমাই ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন এই তো দুধ কিন্তু বলক উঠে গেছে। দুধের মধ্যে আমি এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম একটু একটু করে। একটা তেজপাতা দিয়েছি, 2টা দারুচিনি, 2টা এলাচ দিয়েছি। আর এতে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, খুব ভালোভাবে জাল করে নিব। আর দুধ ঘন করে জাল করে নিলে কিন্তু ভালো লাগবে। আর আমি খুব তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি একরকম করে। সো তারপরেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। এই তো দিয়ে দিলাম এখন সেমাইগুলো। আর সেমাই রান্নার আগে সেমাইটা ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগে, তখন গলে যায় না, অনেক বেশি সুন্দর থাকে আর টেস্টি হয় অনেক। ঘি দেওয়ার কারণে আরও তো টেস্ট বেড়ে যায়। এই তো দেখতে দেখতে সেমাই রান্নাটা কিন্তু হয়ে গেল। এখন আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। এই তো অনেকটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। সো সেমাইটাকে আমি পাশের চুলায় রেখে দিয়ে এই তো এখন আমি ডালের বড়া ভেজে নিচ্ছি। আর অনেক রান্না কিন্তু আগেই করে নিয়েছি অফ ক্যামেরায়। চিকেন ফ্রাই করেছি, আলুর চপ করেছি, আর তারপর বুন্দিয়া করেছি, আর অনেক কিছু করেছি। ফল কেটে নিয়েছি, তারপর শরবত বানিয়েছি। সো সব মিলে সব হয়ে গেছে, এইটুকু বাকি ছিল। আর এইটুকু আমি একটু ধীরে সুস্থে ভিডিও নিচ্ছিলাম। এই তো হয়ে গেল, অনেকটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই তো সেমাই রান্নাটাও কিন্তু অনেক লোভনীয় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। ইফতারের আর বেশি সময় নেই, এই জন্য সবগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। তা না হলে ইফতারের সময় খুব তাড়াহুড়ো পড়ে যায়, খাওয়ার সময় থাকে না, এরকম একটা অবস্থা হয়। আর আমার বাচ্চারা সবাই রোজা করে, বাসার সবাই রোজা করি, যার কারণে আমার অনেক কিছু তৈরি করতে হয়, অনেক সময়ও লাগে। আর অনেক বেশি ব্যস্ত থাকি প্রতিদিন ইফতারের আগে আগে। এই তো হয়ে গেল। আর এইভাবে সেমাই রান্না করলে তো আরও বেশি টেস্ট হয়, অনেক লোভনীয় হয়েছে কিন্তু মাশাআল্লাহ। আজকে আমরা এই দুধ সেমাই আর আরও বাকি যা যা লাগে সব কিছু দিয়ে আমরা ইফতারটা করে নিব। সবাইকে শুভ রমজান।